এরপরে না ঈমান, নামাজ, রোজা, এই তিনটে হলো আমাদের কমন ফরজ, ঠিক না? হজ অনেকের উপর ফরজ, ফরজ না। জাকাত অনেকের ফরজ, ফরজ না। বাকি অনেক ফরজ আছে, পিতামাতার খেদমত, স্ত্রী সংসার পালন, বাচ্চা কাচ্চা লালন পালন করা, প্রয়োজন মতো জরুরি এলেম শেখা, যার জন্য যেটা প্রযোজ্য এই ফরজ এবাদত পালন আমাদের করতে হবে সাধ্যমতো। এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। এরপরে নফল এবাদত বেশি বেশি করতে হবে। নফল সব এবাদতেরই আছে, নামাজের নফল আছে, রোজার নফল আছে, হজের নফল আছে, জাকাতের নফল আছে, সৎকার নফল আছে, সব নফলই করবেন। তবে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারায়ে আল ইসলামি কাদ কাসুরাত আলাইয়া ফামুরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি। একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান তো বহুমুখী, তার মানে ফরজ তো মানতেই হবে, নফল এবাদত করব, নফল রোজা, নফল হজ, নফল জাকাত, নফল জিহাদ, নফল কোরআন তেলাওয়াত, নফল কত যে নফল এবাদত আমি দিশে পাচ্ছি না, কোনটা থেকে কোনটা করবো আমি পেরে দিচ্ছি না। ফামুরনি বিশাইইন, আমাকে একটা জিনিসের নির্দেশ দেন, আমি সেইটা যেন ধরে রাখলেই আমার চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতিবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটা যেন সবসময় সবসময় আল্লাহর জিকিরে ভিজা থাকে, নড়তে থাকে। কথা বোঝেননি? আল্লাহর জিকির সবসময় করা, এটা খুব সহজ এবং খুব ফলদায়ক এবাদত। সবসময় ভাইরা, অজু থাক না থাক, গোসল থাক না থাক, মাথায় কাপড় থাক না থাক, যে যেখানে যে অবস্থায় থাকেন, মালিকের জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। যে কোনোভাবে দরুদ পড়বেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহর সাথে দোয়া করবেন। আরবি সুন্নত দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা, বাংলায় দোয়া করবেন, আল্লাহ আমার এটা দাও সেটা দাও। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর জিকিরে, আল্লাহর দোয়ায়, আল্লাহর কথা মনে করে তার জবানটা নড়তে থাকে, অন্তরে জিকির হতে থাকে, ততক্ষণ ওই বান্দার আমলনামায় প্রতিটি শব্দের কারণে অগণিত সওয়াব জমা হতে থাকে। দ্বিতীয়ত, এই জিকিরের কারণে আপনার অন্তরে তাকওয়া, শক্তি, গুনাহ থেকে বাঁচার, নেক কাজ করার প্রেরণা বাড়তে থাকে।